আবার বলে কি যে কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে। আচ্ছা বাবাজিরা, কোরআন অর্থ কি তা কি তোমরা বোঝো? কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শব্দের অর্থ কি তা কি বোঝো? কোরআন আরবিতে লেখে কেমনে তা কি জানো? একটা সূরার অর্থ জানো? ব্যাখ্যা জানলেই না বলা যায় কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা। তোমরা তো ব্যাখ্যাই জানো না। আল্লাহ রহম করুক, কোন আল্লাহ রহম করুক। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্ল্যান করেছে, সাম্পানের মাঝি এসে যদি বলে এই প্ল্যানে ভুল হয়েছে, কোন তো দেখি কেমন লাগে। ডাক্তার প্রেসক্রিপশন করেছে, উকিল সাহেব এসে বলছে না ইনজেকশন দিয়ে না ট্যাবলেট দেন। আজীব তামাশা। তুমি তো এই সাবজেক্টের লোক না, কাজী তোমার এটা বোঝার কথা নয়। তুমি বিভ্রান্ত হয়েছো কারণ তোমার মাথার উপরে কে বসা, কার নেতৃত্বে কাজ করো সেটা একটু চিন্তা করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি। তোমরা একটা মুসলমান মায়ের সন্তান, মুসলমান পিতার সন্তান, কোরআনের বিপক্ষে যেও না। বলতেছো তাফসীরের মাহফিলের বিরুদ্ধে যাই না, স্বাধীনতার বিরোধী, স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে এই করতেছি, কি করতেছি, আন্দোলন করতেছি। তো আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছো, চট্টগ্রামে আসতে দেবা না। তোমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের গোষ্ঠী সুদ্ধা পার্লামেন্টে আমার বক্তৃতা শোনে। রেডিও এবং টেলিভিশনে গোটা জাতি শোনে। এইসব আপত্তি, এসব ছেলেমি কথা, এই জন্য আমি রাগ করি না। পোলাপান মানুষ তো রাগ করি না। আল্লাহ আমাদের এই পোলাপান গুলিরে রহম করুক, কোন আমি। বাচ্চা মানুষ এরকম করে, আর বাচ্চারা যদি মা বাপের কোলে পেশাব করে, মা বাপ তো ফালাই দেয় না, আমরাও ফালাই দিব না। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রহম করুক। তবে এটাও ঠিক একেবারে বাচ্চাগুলি কোলে বসে বাপের দাড়ি টানলে বাপ রাগ করে না, কিন্তু বাচ্চা বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রহম করুক।